আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে সিঙ্গেল পিন তৈরি করতে হয়। তো প্রথমে আমাদের অ্যাকাউন্ট লগ ইন করবো। অ্যাকাউন্ট লগ ইন করার পর এখানে ম্যানেজ ক্লায়েন্ট ম্যানেজ পিন। হ্যাঁ, তো ম্যানেজ ক্লায়েন্টটা ওইটা রেসেলারের জন্য ইউজ করা হয় এবং ম্যানেজ পিনটা হচ্ছে পিন বানানোর জন্য। ক্লিক করার পর আপনার জেনারেট পিন, তো জেনারেট সিঙ্গেল পিন। জেনারেট সিঙ্গেল পিন হচ্ছে আপনার প্রত্যেকটা সিঙ্গেল পিন প্রত্যেকটা সিঙ্গেল এন্ড ইউজারের জন্য, প্রত্যেকটা সিঙ্গেল আপনার ডায়ালার ইউজারের জন্য। সো এখানে পিন নাম্বারও আপনি দিতে পারেন, পিন নাম দিয়েও করতে পারেন। যেমন এখানে আমি টেস্ট টেস্ট 4 4 8 দিলাম। তারপরে পিন আপনি যে কোনো পিন দিতে পারেন, 1 2 3 4 5 বা নামের সাথে মিলে দিতে পারেন বা টেস্ট লিখেও দিতে পারেন। অর্থাৎ এখানে দেখেন সাপোর্ট লেটার অ্যান্ড ডিজিট, মানে আপনি লেটারও দিতে পারেন, ডিজিটও দিতে পারেন, শুধু নাম্বার দিয়েও করতে পারেন। যে কোনো নাম্বার দেয়। কলার আইডি দরকার নাই। পিন টাইপ রিচার্জেবল। এখানে একটা জিনিস, যদি সিঙ্গেল পিন বানান সে কি পরবর্তীতে এটা ব্যবহার করতে পারবে, তাহলে রিচার্জেবলই থাকবে আপনার। সে এখানে এটাও দরকার নেই। এখানে পিন ব্যালেন্স, এখানে পিন ব্যালেন্স যদি আমরা দিই, এখানে আপাতত $10 দিয়ে রাখলাম আমরা। যত ইচ্ছে তত দিতে পারবেন পিন ব্যালেন্স। পেমেন্ট টাইপ প্রিপেড, ভয়েস রেট প্ল্যান বেস্টি রেট, এটা এটা আপনার কোম্পানির রেট। সো আমরা একটা রেট ক্লিক করছিলাম আমাদের জন্য, রেট প্ল্যান 4 পিন, এটা সিলেক্ট করে দিলাম এখানে। এই যে ভয়েস রেট প্ল্যানটা, এটা এভাবে কোম্পানির রেট থাকে। সো আমরা এটা নিজের আমাদের রেট প্ল্যানটা দিয়ে দিলাম। এই যে রেট প্ল্যান 4 পিন দিয়ে শেষ। মোটামুটি এ পর্যন্ত সাবমিট করে দিলে পিন টেস্ট 4 4 8 এটা সাকসেসফুল এখানে আপনাকে দেখাবো। সো এখন পিনটা খুঁজে বের করতে হবে আপনার চার্জ পিনে গেলে এখানে এই যে টেস্ট 4 4 8, এরপরে পাসওয়ার্ড এই যে এখানে। তো এখানে পরবর্তীতে আপনি এটা এই যে এডিটও করতে পারবেন। আপনি আবার ইচ্ছা মতো পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন বা কোনো কিছু অ্যাড করতে পারবেন। আর পিনের রিচার্জের ক্ষেত্রে এই যে রিচার্জে ক্লিক করলে আপনি এখানে ব্যালেন্স দিয়ে রিচার্জ করতে পারবেন। লাইক আপনি $10 দিলেন আরও, বা $5 দিলেন, পাঁচ পাঁচ দিয়ে রিচার্জ দিলে এটা রিচার্জ হয়ে গেল। সো আমরা আবার চার্জ পিনে গেলাম। চার্জ পিনে যাই, এই যে এখানে দেখা যাবে যে আপনার কতটি পিন আছে। এই যে টোটাল পিন 1 অনলি। এখন আপনি যতটা পিন মেক করেন ততটা পিন ওইখানে শো করবে। আর এখানে আপনি রিচার্জ দিয়েও, আপনি যদি রিচার্জ দেন, রিচার্জ হলে সরাসরি রিচার্জের ঘরে চলে আসবে আপনার সবগুলা লাইন। অর্থাৎ যদি কয়েকটা থাকে পিন, আপনার ওই হিসাবে চলে আসবে। সো আমাদের মনে রাখতে হবে প্রথমে যে এই যে ম্যানেজ পিনে ক্লিক করলে জেনারেট সিঙ্গেল পিন করলে আপনার পিন নাম্বার দিয়েও করতে পারেন, নাম দিয়েও করতে পারেন, যে কোনো নাম এবং নাম্বার দুটোটা মিক্স করে করতে পারেন। তারপরে পিন পাসওয়ার্ড, তারপরে কলার আইডি দরকার নাই, তারপরে আপনার পিন টাইপ রিচার্জেবল থাকবে, পিন ব্যালেন্স আপনার ব্যালেন্স দেবেন, তারপর পেমেন্ট টাইপ প্রিপেড থাকবে, বয়স রেট প্ল্যানটা তো বললাম, এখান থেকে চেঞ্জ করে দেবেন যেটা খুশি, তারপর সাবমিট করে দেবেন, তাহলে চলে গেলো। আর চার্জ পিন যেটা তো বললাম, আপনার যতগুলা পিন মেক করবেন ততগুলা পিন এখানে শো করবে আপনার, যতগুলা বানানো হয়েছে। এখানে আমরা একটাই বানাইছি তাই একটাই শো করতেছে। এবং রিচার্জ পিনে আপনি রিচার্জ করলে আপনি ওইখানে রিচার্জ থেকে ডাইরেক্টও করতে পারবেন, আবার ওইখানে চার্জ পিনে যেয়েও করতে পারবেন। চার্জ পিনে আপনি যাবেন তখন ওই এখানে ব্যালেন্সে করলেই আপনাকে ওই রকম রিচার্জের সমান চলে আসবে। এখানে রিচার্জে সবসময় করতে হবে। সো এখানে আরেকটা জিনিস, আপনাদের যারা নতুন তারা একটা খেয়াল করতে হবে যে ক্রেডিটও যদি দেন, আবার এটা রিচার্জও দেন, তাহলে আপনার $10 এদিকে $10 $20 হয়ে যাবে। কিন্তু এটা খেয়াল রাখতে হবে যে অনলি রিচার্জ করতে হবে, তখন কার্ড ব্যালেন্সটা আপনাকে দেখাবে। এখন যদি আমি ক্রেডিটে দিয়ে দিই, দেখেন ক্রেডিটে দিলাম আরও আমি $60 রিচার্জ করলে এখানে ক্রেডিট লিমিট দেখাবে। ওকে, এই যে আপনার ক্রেডিট লিমিট 7, মানে এখানে কারেন্ট ব্যালেন্স $15 শেষ হওয়ার পরে আপনার তারপরে ওই ক্রেডিট থেকে $60 আপনার আস্তে আস্তে মাইনাস হয়ে তার কলটা চলবে। সো সেক্ষেত্রে আপনার খেয়াল রাখতে হবে অবশ্যই যে অনলি রিচার্জে আপনি করবেন। আর ক্রেডিটে দিলে অনলি ক্রেডিটে, এটা আসলে
পরবর্তীতে বোঝা যাবে যারা আস্তে আস্তে চালান। তো নতুন ইউজারদের জন্য এই ওটাই রিচার্জই সবচেয়ে বেটার। সো আশা করি বুঝতে পারছেন। থ্যাংক ইউ।